they make first কি বলে ashram, and then they got a bagicha. Bagicha means garden, complete ready bagicha, and buy 1 crore of rupees next to their temple, and it was my god brothers. That bagicha was also my god brother's bagicha. আমার এক গুরু ভাইয়ের বাগান ছিল, সে কপালে না থাকলে হয় না। সেই গুরু ভাই গুরু মহারাজের সেবা করত, কিন্তু কোন অপরাধ হলো, ওর বাড়ি এখানেও আজ রাধাকুণ্ডে আছে, 2 তলা বাড়ি, ওই জগন্নাথ মন্দিরের অপোজিটে। জগন্নাথ মন্দিরের অপোজিটে 2 তলা বাড়ি এখনো আছে, এখন ভূতে বাস করছে, এখনো আছে। তারপরে যে বৃন্দাবনে একটা আছে, আমার গুরু ভাইয়ের বাড়ি, বিদেশি না, অর্ধেক বিদেশি অর্ধেক দেশি, গুরু মহারাজের সেবা করত। ভাগ্য এমন জিনিস, কোথায় বসবো, এখানে বসবো, কীর্তন হবে তো না, শুদ্ধ ভগত চরণ রেণু গাইতে হবে। আমি যেটা বলছিলাম, ভাগ্যে না থাকলে কিছু হয় না। হ্যাঁ, আমি যাচ্ছি, হ্যাঁ আসন করুন। তো my god brothers, I not want to mention the name. Good. He and his wife both came in 1982 when I was there. But too much everything Bhagavan don't like. Too much, don't do too much. Keep in a balance. আমাদের খুব বেশি লাফাঝাপি করা ভালো নয়, বেশি লাফাঝাপি করলে ভগবান ঠান্ডা করে দেন, আমি দেখেছি। তা আমার গুরু ভাই, সে আমার সিনিয়র, মানে একই সময় আমরা মঠে এসেছি, একই সময়ে মঠে এসেছি। সে মঠের সেক্রেটারির মতো, মানে বিদেশিদের দেখভাল করতো এবং আমাকেও ভালোবাসতো, কিন্তু কপাল এত মন্দ। গুরু মহারাজ চলে যাওয়ার পরেই মঠে আর থাকে। গুরু মহারাজ থাকতে গুরু মহারাজের মেসেজ, সারাদিনের মেসেজ করা, চিঠিপত্র লেখা, জরুরি সমস্ত কাজও করতে, দেখতে শুনতে ভালো, স্বাস্থ্য। ওর স্ত্রীও ছিল, স্ত্রী দুজনাই করতো, ওদের ছেলে পেলে ছিল না কেউ। তো গুরু মহারাজ চলে যাওয়ার পরে কি ওর মনে হলো, ওই বৃন্দাবনে একটা বাড়ি বা আশ্রম, এই রাধাকুণ্ডে একটা, সে জগন্নাথ মন্দিরের অপোজিটে এখনো আছে। উই লাইক টু সি দ্যাট প্লেস অ্যাগেন, দ্যাট প্লেস আওয়ার মাই গড ব্রাদার্স প্লেস নিয়ার জগন্নাথ টেম্পল। বাট ব্যাড লাক, ভাগ্য, লাক ইস, I heard he was in prison. His wife also nice, she also doing seva, Guru Maharaj seva, and he also doing like secretary Guru Maharaj secretary seva, writing letter, message Guru Maharaj, a good relation with me also. But fortune is bad, maybe aparadh, হাতে যদি উঠে আতি মাতা, কি অপরাধ, ছিন্নি যায় লতা তার, শুকিয়ে যায় পাতা। Maybe came to Radha Kunda, maybe mixed with other group, I'm not sure, maybe bad. He buy a house, she visited, I told. Now ghost staying there. In Vrindavan also, Danta Samadhi of Gadadhar Pandit place, his place, very nice ashram. His big picture was there. On big picture you will see, he's my god brothers. Guru Maharaj Seva, messaging Guru Maharaj, very expert, very expert, like a secretary. So, but luck is bad. After Guru Maharaj disappeared, he come, then very bad. So, after then I heard he is in prison, and no trace.
hiding. Because but he buy one place here, one place Vrindavan, but all now gone. Still the house is here. I like to be. Okay. আমাদেরকে আমি যেটা বলছিলাম, we must not jump too much. Keep a balance. আমাদের বেশি লাফালাফি করতে হবে না, খুব স্বাভাবিক স্থিরভাবে ভক্তি পথে এগোতে হবে। বেশি লাফালাফি করলে বাস ভগবান দেবে ঠান্ডা করে। ব্যালেন্স রাখে চলো, মানে গুরু মহারাজ থাকাকালীন সব ঠিক, গুরু মহারাজ চলে গেলেন বাস এমন কিছু করতে গেলেন করে ওই যে গুরুদেব আছেন, ভগবান আমাকে দিয়েছেন, আবার তা থাকতে আবার অন্যান্য সমস্ত, তো এই সাম ভেরি ব্যাড হি ইজ ইন প্রিজন ইন ফরেন কান্ট্রিজ, ফরেন প্রিজন and no dress and hiding himself, make disciples, etc., but not follow, I think, properly Guru Maharaj. Guru Maharaj was so big but so humble. That is the special quality of Guru Maharaj. Guru Maharaj is very big, very sweet, very nice, but very humble. This is Guru Maharaj. When I come, now we are making this type of paint, right? Guru Maharaj window, still long time up to Guru Maharaj maybe. That black oil, very cheap, not paint like this. Guru Maharaj window, black oil, it's called black oil, one type of black oil, very cheap. And door also, the downstairs door, কল কি বলে ওটাকে, কাঠের মধ্যে দেখ কালো তেল, ওসব কি বলে, মাটি তেল না কি বলে না, রং না, এখন তো আমরা রং লাগাচ্ছি। গুরু মহারাজের দরজায় মাটি তেল, কালো কালো মাটি তেল বলে না, হ্যাঁ না আলকাত্রা না, আমি সব জানি বাবা, আমি ছোট থেকে আলকাত্রা এসব খেয়ে মানুষ। তো আমাদের বাঁশের বাড়ি ছিল, আমার পিতা ঠাকুরের যে ঘর ছিল প্রথম বাঁশের ঘর ছিল, তারপরে আস্তে আস্তে টিনের হয়েছিল। তা আমি সেই বাঁশের যে কাজ করতো লোকের সঙ্গে আমি কাজ করতাম ওদের সঙ্গে। যাই হোক, আলকাতরা মাটি তেল, ওটাকে বলে মাটি তেল বলে, এখন আপনাদের ভাষায় কি বলে মাটি তেল, কালো কালো, ওই কাঠে দিলে কাঠ। যাই হোক, তো গুরু মহারাজ ডোর ওয়াজ লাইক দ্যাট, নট লাইক দিস, উইন্ডো ফ্রেম লাইক দিস, ভেরি সিম্পল, হারিকেন, always load shedding. That time always no, like Radhakund also too much load shedding. Now a little better. From long time, 90, we are coming, I am coming here from 1990 I am coming Vrindavan. 1990 I got sannyas. And that 1990 I came Vrindavan. January, 1st January I came Vrindavan, very cold. So, but what, আমি 90 সালে আমার সন্ন্যাস হয়েছিল, that was in the, সন্ন্যাস হয়েছিল ওই কি বলে পৌষ সংক্রান্তি দিনে, পৌষ সংক্রান্তি মাঘ মাসের পয়লা, ফার্স্ট মাঘ, the day of Mahaprabhu sannyas, okay? So after that I came first with Srila Govinda Maharaj, Tufan Express, first class compartment. There is no good train that time. Dar Vrindavan is a very slow train, more slow than you come today. Today you come, it looks like slow, but that train is more slow. Starting 9 o'clock, 9:30 from Howrah, and reaching here maybe 4 o'clock, 5 o'clock, 9 o'clock in the evening every day. But that time we reach 4 o'clock, the right time we reach 4 o'clock afternoon, like you reach today, and starting 9 o'clock in the morning from Howrah or something, 9:30, Tufan Express, but very slow. So I came Vrindavan and whatever. Yes, I am coming, but it is too cold.
1st January means extreme cold, freeze cold. But oh, I'm in Vrindavan, that happiness make me no problem. We tolerate the cold. আমরা জানুয়ারির প্রথম 1 জানুয়ারি ডিসেম্বরের লাস্ট রওনা হয়েছিলাম। জানুয়ারি 1 তখন মানে হাড় ঠান্ডা করা ঠান্ডা ছিল এখানে, শীতকালে যা হয় আর কি, হাড়ের মধ্যে গিয়ে ঠান্ডা ঢুকে যায়, চামড়া মাংস ভেদ করে গিয়ে ঠান্ডা ঢুকে হাড়ের মধ্যে, এমন ঠান্ডা। তো তখন বৃন্দাবনে এসেছি ওই আনন্দে, আর ঠান্ডা ঠান্ডা মনে হয় নাই। তখন যে শীতের কাপড় ছিল যথেষ্ট ছিল না, আমরা জানতাম না তো। ওই শীতের জন্য রাতে ঘুমাই নাই, লোকে গরমের জন্য ঘুমায় না, তখন এমন শীত রাতে আর ঘুম আসে নাই। আর আমরা ছিলাম গেস্ট হাউসে, রাধারমন গেস্ট হাউস, একটা কম্বল দিয়েছে, একটা কম্বল, আবার ঠান্ডা জলে স্নান করা। গরম জল কোথায় পাবো? ওই মেশিন চালালে একটু গরম জল আসে, পাম্প চালানোর গরম জলে আমরা স্নান করতাম। যাই হোক, তো কি বলছিলাম, বৃন্দাবন তো oh yeah, I'm coming from 1990 to Vrindavan, and then so it is very, everyone cannot continue, that is very sad. অনেকেই আমরা এই পারমার্থিক জীবনে আসি, অনেকেই স্কুলে ভর্তি হয় কিন্তু পাস করতে পারে না, তাই না? স্কুলে অনেকে ভর্তি হয় কিন্তু কন্টিনিউ করে হায়ার এডুকেশন ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছানো হয় না। হয় কি? সবাই কন্টিনিউ করতে পারে না, এটা দুর্ভাগ্য। অনেক অনেক এগিয়ে যায়, আবার পিছিয়ে যায়। তো আমরা যেন ভগবানের কাছে তাহলে কি করলে আমরা পিছবো না, এইটা আমাদের জানতে হবে। হোয়াট আওয়ার মুড, what will be our mood? Because we see many come in Krishna consciousness, but many cannot continue. Many come in the school, but all cannot pass the exam. Then they become, ki bole, they can't continue, right, to higher education. They can't go college, they can't go university. So now our discussion, এখন আমাদের আলোচ্য বিষয় যে আমরা অনেকে আসি কিন্তু আমরা অনেকে কন্টিনিউ করতে পারি না। মানে কন্টিনিউ করা মানে চালিয়ে যাওয়া আর কি। আমরা আমাদের এই যে কি বলে পারমার্থিক শিক্ষা নিকেতন, এটা কি? দীক্ষা নেওয়া তো ভর্তি হওয়া, দীক্ষা নয়, সব কিছু নয়। দীক্ষা না মানে স্কুলে ভর্তি হলাম, ফার্স্ট অ্যাডমিশন, আই গট দ্য, অনেকে অ্যাডমিশনই নেয় না, অনেকে স্কুলে অ্যাডমিশনে নেই, তারা কত দুর্ভাগা। আমরা অ্যাডমিশন নিলাম, দীক্ষা নিলাম, এবারে কন্টিনিউ, মানে ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে। ইফ ইউ কন্টিনিউ, be serious, if you are serious in your class, in your study, then we shall pass the examination, maybe we shall make good result, maybe we shall not make good result, but at least pass. In this way, এইভাবে আমরা এগিয়ে যাই নাকি? I don't know how to speak, sometimes English, sometimes Bengali. So we have to continue, but আমরা দেখি অনেকে পারেন না। পারমার্থিক, এটা তো স্কুল, দিস ইজ এ শিক্ষা নিকেতন, পরমার্থ শিক্ষা নিকেতন। দিস ইজ এ স্পিরিচুয়াল স্টাডি center or school or college or university, what do you say? Einstein, right? Einstein বড় বৈজ্ঞানিক, উনি ধর্ম মানতেন, ভগবান মানতেন। Einstein say, where our material knowledge finish, then spiritual knowledge will start, right? Einstein বড় বৈজ্ঞানিক, তিনি বলছেন আমাদের এই জড়জাগতিক জ্ঞান যখন যেখানে শেষ হয়ে যাবে, তারপর থেকে পারমার্থিক বিজ্ঞান শুরু হয়ে যাবে। স্পিরিচুয়াল সায়েন্স উইল স্টার্ট when our material শিক্ষা। Today our devotee, Israel devotee, Sachit Lal say, I try to
preach, but I can't. But I think I replied, you try, you will be successful. আমাদের চেষ্টা করতে হবে। আমরা আর কি করছি বলুন? আমরা চেষ্টা করব, বাট নিড হোয়াট, দরকার কি? উৎসাহী পুরুষসিংহ লক্ষ্মীকেও পায় না, সরস্বতীও পায়। আমরা সব পড়তাম নাকি? ভাব সম্প্রসারণ করো, স্কুলে এসব পড়াতো। উৎসাহী পুরুষ সিংহ লক্ষ্মীকেই পায় না, সরস্বতীকেও পায়। বুঝতে পারলেন কি বললাম? অর্থ বুঝতে পারলেন? উৎসাহী পুরুষ সিংহ, যারা উৎসাহী হয়, যেমন যারা কাজকর্ম করছে, অর্থ রোজগার করছে, তারা যদি অর্থ রোজগার করার জন্য উৎসাহী হয়, খাটে, কি করলে বেশি অর্থ রোজগার করা যাবে, সে অর্থ পায়। পায় কি না? লক্ষ্মীকে পায়, আর সরস্বতীকে পায়। যারা পড়াশোনা করতে এসে যদি নিরুৎসাহিত থাকে, তাহলে পারবে? তার পড়াশোনায় কোনো অগ্রগতি হবে না। আই এম সেইং, it is Bengali proverb or Bengali saying, English also maybe you have. Utsahi, মানে enthusiastic human being not only get Lakshmi but also get Saraswati. This is the sentence. Utsahi Purush Singha. Utsahi Purush is Purush Singha, like a lion man. A lion man, Purush Singha. Purush is a lion. Utsahi lion man not only get Lakshmi, he also gets Saraswati. মানে মেইন কথা হচ্ছে, যদি আমাদের উৎসাহ থাকে, তাহলে আমরা সর্ববিষয়ে জয়ী হব, নাকি বলুন? কাজে আমরা যদি কাজকর্ম করি, আমাদের উৎসাহ না থাকে, ওই যেমন আজকে লোকটার মতো, সে কাজ করছে আর মোবাইল দেখছে, কাজ করছে আর মোবাইল দেখছে, তাকে আমি দ্বিতীয়বার আমি ডাকবো? মোবাইল দেখতেছে, সে কন্ট্যাক্ট করুক না কেন? আমি চাই একটা লোক যে উৎসাহী, সিরিয়াস, সে কাজটা করছে সিরিয়াসলি। উই ওয়ান্ট এ সিরিয়াস ম্যান, serious person, man, woman, anyone. If he is not serious in his practice, he or she will not get success. It is common. এটা সাধারণ নাকি? একজন মানুষ সে তার কর্মজীবনে, জগতে জীবনে সে যদি উৎসাহী না হয়, সে যদি কি বলে কি উদ্যমী না হয়, তাহলে সে তো সফল হবে না। হবে কি? জাগতিক জীবনে বলুন, সংসার জীবনে বলুন, সে যদি উদ্যমী না হয়, সংসার চালাতে পারবে? পারবে না। উৎসাহী না হয়, পারবে না। তাকে সংসারের জন্য উদ্যমী হতে হবে, উৎসাহী হতে হবে, সিরিয়াস হতে হবে, তাই কি? দেন হি ক্যান মেনটেন হিজ ফ্যামিলি, আদারওয়াইজ নট। তাহলে নয়, এই তো স্বাভাবিক। কিন্তু আই এম গোয়িং টু সে, কৃষ্ণ ভক্তির জন্য মোর উদ্যমী হতে হবে, মোর এনথুজিয়াস্টিক, মোর সিরিয়াস। ইফ ইউ বিকাম, then we shall be able to be success. কৃষ্ণ ভক্তির জন্যে, কৃষ্ণ অনুশীলনের জন্যে, কৃষ্ণ প্রাপ্তির জন্যে আমাদেরকে এর চেয়ে বেশি what we heard. We have time 24 hours. No, we have to give our energy 48 hours. আমাদের 24 ঘন্টা সময় পাচ্ছি দিন রাতের মধ্যে, নাকি? আমাদের 24 ঘন্টায় খাটতে হচ্ছে, বলছে না, কৃষ্ণের জন্য তোমাকে 48 ঘন্টা খাটতে হবে। ফর কৃষ্ণ উই হ্যাভ টু গিভ আওয়ার এনার্জি 48 আওয়ার্স। তার মানে কি? আমরা সময় তো পাচ্ছি 24 ঘন্টা, সেখানে 48 ঘন্টা আমি দেবো কী করে? 24 ঘন্টাতেই তুমি এমন কিছু করতে হবে যেটা 48 ঘন্টার কাজটা তুমি 24 ঘন্টায় করছো আর কি, এরকম আর কি। এইরকম উৎসাহ না হলে, if we not that type of energy or enthusiasm or কি বলে seriousness, we shall not able to success in our practice, in spiritual practice, in our মূল সাধনা। এই যে আমরা কিছুই না, কি বলে, এই যে কৃষ্ণের জন্য আমাকে জেনারেল কম্পার্টমেন্টে যেতে হবে, এর চেয়ে বেশি কষ্ট স্বীকার করতে হবে, হবে কি না? ফর কৃষ্ণ we have to tolerate more, it's nothing. ভগবান আমাদের কত সুখী রেখেছেন। ইউ সি, আই এম মানে কি বলে, when I come out from the train, I give কি বলে ধন্যবাদ, I say thanks to the train because the train
আমাকে নিয়ে আসলো। আমি যখন গাড়ি থেকে নেমে যাই মনে মনে কমসে বলি ট্রেনটাকে, এই ট্রেনটাকে আমি ধন্যবাদ জানাই, মানে সেই ট্রেনটার দৌলতে তো আমি চলে আসলাম। ট্রেনটা কীরকম দৌড়াচ্ছে দেখুন, হাউ মাচ রানিং দ্য ট্রেন, দ্য হুইল অফ দ্য ট্রেন, হাউ মাচ রানিং, আই ওয়াচ দ্যাট। আমি লক্ষ্য করি গাড়িটা কেমন দৌড়াচ্ছে, কেমন দৌড়াচ্ছে, আমাকে নিয়ে কেমন দৌড়াচ্ছে। তাহলে দেখুন আমি গাড়ি থেকে নেমে আমার মনে হয় গাড়িকে আমি কি দেবো, সে যে আমায় এনে দিল আজ বৃন্দাবন, আমাকে যে পৌঁছে দিল। কেউ ড্রাইভারকে বলে না, গার্ডকেও বলে না, তোমরা যে আমাদের এনে দিলে। রেলের কর্মীদের পরিশ্রমে তো আমরা আসতে পারছি নাকি? একটু অসতর্ক হলেই বিরাট বিপদ হয়ে যাবে, ডেঞ্জার হয়ে যাবে। অল রেলওয়ে ডিপার্টমেন্ট আমি মনে মনে ধন্যবাদ জানাই। I give in my mind all the railway staff who helped me to come to Vrindavan by so fast. ট্রেনে চড়ে আমি কেমন সুন্দর চলে আসলাম। আমরা দেখব আমি পয়সা দিচ্ছি, নো ডাউট, আই গিভ সাম মানি, টিকিটের জন্য 600 টাকা দিচ্ছি, কিন্তু এটা কি যথেষ্ট? তা আমি ধন্যবাদ জানাই যে এই ট্রেনের দৌলতে আমি আজ বৃন্দাবন পৌঁছে গেলাম। আমার তো কষ্টই হলো না। আর মহাপ্রভুর সময় টাইমে মহাপ্রভু ওয়াকিং, রূপ সনাতন ওয়াকিং কামিং বৃন্দাবন। সনাতন গোস্বামী কোথায়? মালদহনের, ইউ এন্ড দেয়ার। কোথায় মালদহ? সেখান থেকে হেঁটে হেঁটে বিহার, হাজিপুর, ক্রস দ্য মাউন্টেন, দেন কেম টু বেনারস, কাশী, দেন কেম টু only some places by river, boat. Where is river, there is taking the help of boat, no other community. সনাতন গোস্বামী মাত্র 500 বছর আগে, চিন্তা করুন, আমরা তো সব পেয়ে গেছি, উই গট এভরিথিং। আমরা তখন ছিলাম, উই অলসো দেয়ার, নো ডাউট, বিফোর 500 years উই অলসো দেয়ার, রাইট? 500 বছর আগে মোটর গাড়ি ছিল না, 500 বছর আগে মোটর গাড়ি ছিল না। ঘোড়ার গাড়ি বড় জোর নাকি? গরু গাড়ি, ঘোড়া গাড়ি। 500 বছর মধ্যে আমরা কত কি পেয়ে গেলাম। এখন হেলিকপ্টার, আরও কত কি আসবে দেখুন। আর কদিন পরে হেলিকপ্টার প্রতি বাড়ি বাড়ি, বিদেশে আছে। ইন ওয়েস্টার্ন কান্ট্রি দের ইজ পিপল কিপিং হেলিকপ্টার। তাহলে সো I'm saying that we need so much enthusiasm, so much কি বলে I see devotee has got that. devotee কৃষ্ণের জন্য কত কষ্ট করছেন, আমি দেখে অবাক হয়ে যাই। আমি তো কিছুই করছি না, আমি তো কিছুই করছি না। How much sacrifice devotee is doing for Krishna, right? কৃষ্ণের জন্য কত ত্যাগ স্বীকার করছেন, কত করছেন, কত বিপদ, কত কিছুকে তুচ্ছ করে তারা এগিয়ে চলেছেন। আর কৃষ্ণ তাদের রক্ষা করছে, কৃষ্ণ শক্তিও দিচ্ছেন, অ্যান্ড কৃষ্ণ গিভিং সাম এনার্জি। আবার কেউ দেশের জন্যে, কেউ কি বলে সমাজের জন্যে। উই সি সো মেনি পিপুল ফর দ্য কান্ট্রি, ফর দ্য সোসাইটি, দে আর ডুইং সো মাচ হার্ড লেবার, বাট ফর কৃষ্ণ। আর গুরুবর্গ giving not so much importance to all these things because they are in different world, right? And we cannot conceive that. আমাদের গুরুবর্গ তারা এই সামাজিক কর্ম, সামাজিক কি বলে দেশের রাজনীতিক পলিটিক্যাল কর্মাদি, নো ইন্টারেস্ট। তারা এইসবে কোনো রকম করতেন না, উৎসাহ প্রকাশ করতেন না। কেন? তারা এই পরমার্থ জগতে এসে they got something more, এমন কিছু পেয়েছেন। এখন how much I have got now is the question, but our গুরুবর্গ got, right? আগামীকাল হচ্ছে রূপ গোস্বামী তিরোভাব, রূপ গোস্বামী got, সনাতন গোস্বামী got। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানমণি, তাহার খানিক আমি মাগি নত। রবীন্দ্রনাথ, he wrote so nice poem, but he can't understand Vaishnavism. But his song,
So nice. All Vaishnava mood. Rabindranath is a big learned man, no doubt, right? Big poet, big learned man. And he wrote song which is complete Vaishnava mood. Amar matha nato kore. I heard from Guru Maharaj's mouth. I am not saying my own. Guru Maharaj also told so many times about Rabindranath. But again, he's saying, oh, he don't like Guru Maharaj Rabindranath. Guru Maharaj don't like Rabindranath. Because our Guru Varga not like the mixed spirituality. They like straight spirituality, not mixed. আমাদের গুরুবগণ জগা খিচুড়ি ধর্ম কোনো উৎসাহ ছিল না আমাদের গুরুবর্গগণের। আম বিজব তুম বিজব, আমিও ভালো তুমিও ভালো, নো। আমাদের গুরুবর্গরা কেন? তারা একটা স্ট্রেইট লাইন পেয়েছেন, তারা একটা সোজা রাস্তা পেয়েছে। আমি যদি সোজা রাস্তা পাই, বলুন আমি ঘুরতে যাব কেন? তো গুরু মহারাজগণ, আমাদের গুরুবর্গগণ ধর্মের, ভগবানের কে জানার, পাওয়ার এবং ভগবানের সেবার একটা সোজা রাস্তা পেয়ে গেছেন। দে গেট কি বলে স্ট্রেইট রোড, অ্যান্ড দে ক্যান কি বলে দে ক্যান রিয়েলাইজড, সেটাকে তারা অনুভব করেছেন। উইদাউট রিয়েলাইজেশন নট পসিবল। ইফ ইউ হ্যাভ নো রিয়েলাইজেশন, আমাদের ধর্মকর্ম কি হবে? নট ইন এ ডিপ রুটেড, আন্ডারস্ট্যান্ড? আমরা যদি অনুভব না পাই, তাহলে আমাদের ধর্মকর্ম কি বলে আলগা, গভীরে যায় না। এই শিকড়টা গাছের যদি শিকড় না, যে কোনো সময় ঝড়ে উড়ে তুলে নিয়ে যাবে, নেবে কিনা? আমাদের অনুভূতি যদি গভীরে না যায়, একটা গাছ গভীরে না গেলে কী হয় দেখুন, বট গাছ বড় বড় ঝড়ে ফেলে দেয়, বড় বড় বট গাছ ঝড়ে ফেলে দেয়, রুটটা গভীরে যায় নাই, ঝড়ে ফেলে দেবে। তেমনি আমরা দেখেছি আমাদের গুরুবর্গের যে তাদের রিয়েলাইজেশন ইজ সো ডিপ রুটেড that nothing can tackle. I told you or not? I got a nice, I posted that article. That article I posted, again I shall give you, you will see how nice Guru Maharaj and Vasudev Prabhu. Vasudev Prabhu is Guru Maharaj's senior, very learned, most learned. In time of Prabhupada, when Prabhupada speaking, Vasudev was speaking, sitting there. And anytime what slok, sometimes Prabhupada need, he always can help the slok. Whole, everything is, he memorized. Vasudev is so learned, right? And Guru Maharaj also very much respect him. But after he got some change, right? Vasudev got some change. And wrote, and you maybe read the article, and he telling Guru Maharaj about Prabhupada. He not now relying Prabhupada. He want to cut the Prabhupada Siddhanta, right? And Guru Maharaj replied so nicely. Guru Maharaj not become angry. When he says something, someone can become angry. Oh, I say about my Gurudev like that. But Guru Maharaj not become angry, but very scriptural logic, যুক্তি সাহায্যে Guru Maharaj told Vasudev Prabhu, no, what Prabhupada did is all right, nothing wrong. He want to say Prabhupada did wrong, his conception is not proper. But Guru Maharaj, without becoming angry, he giving answer, reply to him point to point.
Maybe he is senior, but he replied so nicely. Then we can read that article I have. And every point he cut it. Guru Maharaj gives so nicely. Then he asked him directly, oh, why you get this name, Siddharth? It is not there. Then Prabhupada, Guru Maharaj replied, oh, Gaudiya Kanthahar, you printed. You made this book. And it is there. Then that Prabhu saying, oh, it is also imaginary. I printed, I made this book, now I understand it is imaginary, etc., etc. And Guru Maharaj cut it. No. What are those scriptures? Scriptures coming from the saint's heart. So if these things come from like Prabhupada or Bhaktivinoda Thakur, they are a real saint. What they given, that's also bona fide. They are also perfect. They are the saints. And it is coming from their heart. You say it is not there, we don't care. You say this is not there in there somewhere. No. They are living scriptures. They are living scriptures, right? They are living scriptures. From their heart what has come is true. And all what he told, Guru Maharaj cut all like this one. First I want to do many other in that lecture, in this article. So, one must be realized. আমাদেরকে কি হতে হবে? রিয়ালাইজ বোঝেন বাংলা কি বলবো? অনুভব সম্পন্ন। ধর্মকর্ম মুখস্থ বিদ্যা নয়। ধর্মকর্ম আমাদের হৃদয়ের মধ্যে, হৃদয় না মানে জ্ঞাত, হৃদয়ের মধ্যে আসতে হবে। তাহলে আমাদের কেউ নাড়াতে পারবে না, তাহলে ডিপ রোটেড হয়ে যাবে। মানে এই বাড়িটা, যেমন এই বাড়িটা দেখুন, এই যখন আমরা করছি, এখন যখন পুরনো বাড়ির ভিত খুঁড়ছি, আরে বাপরে বাপ কত তলে, ইটের ইয়েটা দেখছি কত তলে। নাও উই আর কাটিং দ্য সয়েল অ্যান্ড সিইং, মানে একতলা বাড়ির জন্য কত গভীরে গেছে। দ্যাট ইজ অনলি ওয়ান স্টোরিড বিল্ডিং, কিন্তু আমরা দেখছি প্রায় 6-7 ফুট তারও বেশি ভিতরে তার ফাউন্ডেশন। অবাক হয়ে যাচ্ছে। So that foundation is important. So our spiritual, if we not get realization, then anytime আমাদের ভক্তি বৃক্ষটা পড়ে যেতে পারে। কি আমাদের যদি ভক্তির যে বৃক্ষ এটা যদি গভীরে না যায়, তাহলে কি হবে? যেগুলো ঝড়ে পড়ে যাবে। যে কোনো ঝড়ে, সামান্য ঝড়ে, some storm, it will fall down, it can fall down. So আমাদের কী করতে হবে? অনুভূতি সম্পন্ন হতে হবে এবং এর জন্য আন্তরিক হতে হবে। উই শ্যাল বি আন্তরিক মানে কি? সিনসিয়ার। আমাদের আন্তরিক হতে হবে আমাদের যে কোনো কাজের, জাগতিক কাজে। দেখুন আমরা কাজকর্ম করছি, যদি আমি আন্তরিক না হই তাহলে কাজটা সুন্দর হবে না। আন্তরিক মানে সিনসিয়ার। ইফ ইউ আর সিনসিয়ার, দেন এভরিথিং উইল বি নাইস। ইফ ইউ আর সিনসিয়ার, আমরা যদি আন্তরিক হই, নিষ্ঠা সম্পন্ন হই, যে কোনো কাজটাই সুন্দর হবে। জাগতিক কাজ বলুন আর পারমার্থিক কাজ বলুন, জাগতিক কাজ আর পারমার্থিক কাজ। বাট উই সাম ফরচুন, কিছু ভাগ্য ফলে আমরা এই পারমার্থিক জগতে আসার চেষ্টা করছি, আসি নাই, চেষ্টা করছি। উই নট কাম, উই আর ট্রাইং টু কাম, রাইট? উই আর ট্রাইং টু কাম ইন দি স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। উই নট কাম, বাট উই ট্রাইং। আমরা চেষ্টা করছি, বুঝতে পারছি। এবং এটাই বা কজনা করে? ভেরি ফিউ।
আমাদের যে পপুলেশন আছে, জগতের যে কী বলে লোক সংখ্যা আছে, তার মধ্যে কত লোক ভক্ত হয়েছে বলুন? অসংখ্য অসংখ্য, মানে এত কোটি কোটি লোক ইন দিস ওয়ার্ল্ড, বাট হাউ মেনি কামিং ইন দিস লাইন? 1%, রাইট? ভেরি ফিউ। 1%, 99 জন আসছে না, একজন আসছে। সেই একজনাই যে পেয়ে যাবে ভগবান এমন কথা নাই। এইরকম হাজার মধ্যে, যেমন হাজার হাজার মানে কোটি কোটি লোকের মধ্যে একজন সাধু হবে, আবার সেই কোটি কোটি সাধুর মধ্যে একজনা আমাকে ঠিক ঠিক জানতে পারবে। কত! তাই আমাদের দমে গেলে হবে না, এই জন্মে না হোক আগের জন্মে হবে। আমাদেরকে আন্তরিক হতে হবে, আমাদেরকে কী হতে হবে? রূপ গোস্বামী সেটাই বলছেন। আগামীকাল রূপ গোস্বামীর তিরোভাব। রূপ গোস্বামী স্টার্টেড দ্য শ্লোক অফ উপদেশামৃতা ফার্স্ট। উৎসাহ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি শতবিধ ভক্তি প্রসিদ্ধতি। রূপ গোস্বামীর কালকে হচ্ছে তিরোভাব, আমরা শুনব। বাট তার যে উপদেশামৃত সবাইকে পড়া দরকার, সবাই আপনারা পড়বেন যদি ভক্তিপথে আসতে চান। রূপ গোস্বামীর উপদেশামৃত আমরা বই কিনে কিনে রেখে দেই, পড়া আর হয় না। ওই আই হ্যাভ সো মেনি কপিস অফ উপদেশামৃত, বাট নট রিড। So, but we what read, we forget. Lack of memory. We forgot. But Rupa Goswami is so dear to Mahaprabhu. We must follow him. We must see him because Mahaprabhu shown us. Mahaprabhu কি করলেন? রূপ গোস্বামীকে লিডার করলেন। আগামীকাল তার তিরোভাব, গৌর দ্বাদশী তিথি, ভেরি অসপিশিয়াস। বুঝতে পারছেন? মহাপ্রভু তাকে কি করলেন? সম্প্রদায়ের লিডার করলেন। সনাতন গোস্বামী বড় ভাই, কিন্তু লিডার করলেন কাকে? ছোট ভাই। সেরকম ভগবান যাকে যা করবেন সে তার ইচ্ছা নাকি? তো রূপ গোস্বামী কেন করলেন? নিশ্চয়ই কারণ আছে। Why Mahaprabhu select Rupa Goswami as the leader? Why? There is some cause. What is the cause? His style, his mood, his everything is so nice. Tomorrow we are going to discuss, but just I can say Rupa Goswami's Mahaprabhu like his writing, his sloka, his mood, everything, and so humble. Rupa Goswami কে মহাপ্রভু এত লিডার করে দিলেন রূপানুগ সম্প্রদায়। আর সম্প্রদায় নেম ইজ নট মহাপ্রভু সম্প্রদায়, আর সম্প্রদায় নেম ইজ রূপানুগ সম্প্রদায়। আর মহাপ্রভু নট গিভ দ্য সম্প্রদায় নেম ইজ বাই হিজ নেম, নট মহাপ্রভু সম্প্রদায়। উই নট সে মহাপ্রভু সম্প্রদায়, উই সে রূপানুগ সম্প্রদায় মিন্স মহাপ্রভু সম্প্রদায়, রাইট? বাট নেম ইজ কাম লাইক দ্যাট ওয়ে। আমাদের সম্প্রদায়ের নাম রূপানুগ সম্প্রদায়। কেন? তিনি মহাপ্রভুর ফল, মহাপ্রভু অনুগামী। এবার মহাপ্রভু তাকে শক্তি সঞ্চার করে দিলেন। মহাপ্রভু মেক হিম অল স্ট্রেংথ, পাওয়ার, ব্লেসড হিম। নাও দ্য সম্প্রদায় কেম ইন হিজ নেম, রূপানুগ সম্প্রদায়। রূপানুগ সম্প্রদায় মিন্স Mahaprabhu Sampradaya. But Mahaprabhu not given his name. তাহলে রূপ গোস্বামীর ব্যাপারটা আমাদের ভালো করে জানতে হবে। কি আজ আমরা বৃন্দাবনে আছি, অনেক কথা বলা দরকার নেই। যে বৃন্দাবনের সাধুরা কম কথা বলে, হরিনাম জপ করে, গোবর্ধন পরিক্রমা করে, তার ভজন নিয়ে সে থাকে। আজকাল তো মোবাইল ফোনে আমাদের সময় নিয়ে নিচ্ছে। কাজ করতে আসছে মিস্ত্রি, সে মোবাইল ফোন নিয়ে বসে আছে। কি বলবো? তবে মোবাইল ফোনে ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমাদেরকে সাবধান হতে হবে। খারাপ জিনিসটাকে নিতে হবে না, ভালোটা নিতে হবে। মোবাইল ফোন গিভিং ইজ সো নাইস, ইন্টারনেট গিভিং সো মেনি নাইস থিংস, অলসো ব্যাড থিংস, বাট ইউ হ্যাভ টু সারগ্রাহী হতে হবে। কি নাম?
সোয়ান, লাইক হংস, হংসের মতো হতে হবে, দুধটা খেতে হবে, জলটা ফেলে দিতে হবে। সংসারে এরকম ভালো মন্দ দুটোই আছে, আমাদেরকে হংস হতে হবে। মনহংস চলাহ তাহাতে, মনটাকে হংস করতে হবে। হংস কি করে জানেন তো? রাজহংস কি করে জানেন? দুধ আর জল একসঙ্গে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা থেকে যায়। তাহলে রাজহংসই পারে, সব হংস পারবে না। পাতি হংসগুলো পারে না। রাজহংসগুলো তারা দুধ আর জল, তা আমাদেরকে সেই হংস হতে হবে। এই সংসারটা ভালো মন্দে মিশানো, আমরা ভালোটাকে নেব, বাস। তো নেটের মধ্যে আমরা অনেক কিছু পাচ্ছি। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, রূপ গোস্বামী, হি স্টাইল ইজ সো নাইস, সো সুইট, বাট উই ক্যানট গো সো ডিপ। When he is saying Upadesamrita is very good, but when we go and we can't go there. And of Rupa Goswami's sloka we can't understand. But in the beginning it's so nice for us. But gradually, krame, gradually happen. Rupa Goswami আমাদের যে সমস্ত শিক্ষা দিয়ে গেছেন সেগুলো আমাদের নিতে হবে আগামীকাল তার তিরোভাব আজ অধিবাস। রূপ গোস্বামীর আজ হচ্ছে অধিবাস। তার যে কন্ট্রিবিউশন, তিনি যে জিনিস দিয়েছেন আমাদেরকে, হোয়াট গিভেন রূপ গোস্বামী ইজ ইউনিক। রূপ গোস্বামী আমাদের যে জিনিস দিয়েছেন একে অভিনব বলে। ইউনিক শব্দের হচ্ছে অভিনব, বেঙ্গলি অভিনব, ইন ইংলিশ ইউনিক। ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? ইউনিক। I also tell sometimes Guru Maharaj contribute also like unique. ইউনিক মানে অভিনব, মানে যার হয় নাই, নতুন, নতুন একটা কিছু। ইউনিক মিন্স এ নিউ থিং, রাইট? নট হ্যাপেন বিফোর। ইউনিক মিন্স নতুন, নতুনত্ব আছে যা আগে আর হয় নাই। তো রূপ গোস্বামীর যে কন্ট্রিবিউশন ইউনিক, অভিনব। এর জন্যে মহাপ্রভু খুব করলেন, রূপ গোস্বামীকে বহুমানন করলেন এবং শেষে তাকেই সম্প্রদায়ের লিডার করে দিলেন, নাকি? তাকেই সম্প্রদায়ের লিডার করে দিলেন। তো আগামীকাল রূপ গোস্বামীর তিরোভাব। আই এম থিঙ্কিং টুমরো অলসো I have Zoom meeting afternoon 5 o'clock. I don't know what to say, but রূপ গোস্বামীর সম্পর্কে নরোত্তম দাস ঠাকুর সব বলে গেছেন, সেইগুলোই দ্যাট থিংস উই ট্রাই টু রিড অ্যান্ড সেগুলোই পড়ার চেষ্টা করবো আর কি। টুমরো নরোত্তম দাস ঠাকুর had said that I shall try to read, and what Guru Maharaj said, we shall try to read and to understand. Otherwise, impossible to understand that mood because so high. রূপ গোস্বামী মানে আমরা প্রবেশ করতে পারবো না। এই উপদেশামৃতের প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, এইসব শ্লোকগুলো ঠিক আছে। যেই লাস্টের দিকে যায়, যখন তিনি বলছেন বৈকুণ্ঠ থেকে মথুরা শ্রেষ্ঠ, দিস শ্লোক we understand, but we cannot go so deep. Another, but at least we shall, আমরা না বুঝলেও সেগুলোকে আমরা সম্মান করব। আমি হয়তো বোঝার সময় হয়নি, ভগবান কৃপা করলে এসব বুঝব। লোকে ভাবে ভগবানের কেন আবার সংসার হবে, আমরাই সংসার করবো, ভগবানের সংসার হবে কিনা, নাকি? লোকে বলে, পিপুল, অর্ডিনারি পিপুল think why Krishna has so family. We can have family, but Krishna, why Krishna Bhagavan, why he has family? They don't like Krishna, right? Many people, they don't like Krishna because he is a family man. They think Krishna is a family man. He has wife, he has so many things, right? They don't like Krishna, right? that lady of Poland, right? Poland lady, Poland দেশে
খ্রিস্টান এক মাতাজি, খ্রিস্টান এক লেডি কোর্টে কেস দিয়ে দিয়েছে কৃষ্ণের নামে। ওই দেশের কোর্টে, ইউ নো দ্যাট স্টোরি রাইট, পোলহান লেডি মেড এ কেস এগেনস্ট কৃষ্ণ, কৃষ্ণের বিরুদ্ধে কেস দিয়ে দিয়েছে। আর রূপ গোস্বামী এসে সে কৃষ্ণের গুণমহিমা কীর্তন করছেন নাকি। আমরা যেখানে প্রবেশ করতে পারবো না, বাট রূপ গোস্বামী গিভিং সো ডিপ লীলা and তত্ত্ব in Bhakti Rasamrita Sindhu. We never read Lalit Madhav, Vidagdha Madhav and what more, Ujjwal Nilmani. We not read. Guru Maharaj say, oh wait, not need to read. Let's go at read the school books properly. Okay, I agree. But they understood Krishna. They understood Krishna. কিন্তু রূপ গোস্বামী যিনি এত বড় পণ্ডিত, হুসেন শাহ, বাংলার নবাব হুসেন শাহ, রূপ সনাতনকে ছাড়তে চান নাই। You saw, Sanatana Goswami prison. Why king imprisoned him? Not as a punishment. Sanatana Goswami, Hussain Shah imprisoned him. Still the prison house is there. It was a mosque, and he made a prison for Sanatana Goswami to stay there. Not that he not listening him, but the king Hussain Shah not want to leave, not want to miss this type of minister like Sanatana Goswami. They are Hindu. এখন হচ্ছে কি বলে, বাংলাদেশে সমালোচনা হচ্ছে যে হিন্দু কাউকে তো রাখলো না, অন্তর্বর্তী সরকারে হিন্দু কাউকে রাখলো না। আর ওরাও বলছে আমাদের সরকারে, বিজেপি সরকারে এখন কোনো মুসলমান নাই, এইসব চলছে। কিন্তু বাট উই সি নাও হোয়াট হ্যাপেন ইন বাংলাদেশ, বিগ প্রবলেম, new government, and Hindu people saying there is no Hindu representative in the government, new government, right? But we can see Hussain Shah kept Sanatana Goswami as a Hindu. মুসলমান নবাব, নবাব মানে কি, রাজা আর কি, নবাব রাজার চেয়ে উপরে, নবাবের আন্ডারে রাজারা থাকতো। হুসেন শাহ নবাব শাসন, প্রধান শাসনকর্তা, আর জমিদার টমিদার সব তার আন্ডারে তখনকার দিনে। তা হুসেন শাহ মুসলমান, কিন্তু তিনি বেছে নিলেন সনাতন গোস্বামী, বেছে নিলেন রূপ গোস্বামীকে। কেন? প্রখর বুদ্ধি, প্রচণ্ড ইন্টেলিজেন্স, কি বলে, টু মাচ ইন্টেলিজেন্স। সো হি ফাইনালি ইমপ্রেজেন্ট হিম। তিনি তাকে কারাগারে রেখেছেন। কেন? আমি এরকম মন্ত্রীকে হারাতে চাই না। তিনি আর রাজকার্যে আসছেন না। মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়ার পর থেকে আপনাদের সব ক্লান্ত ট্রেন থেকে এসে, ইউ আর অল টায়ার্ড by so long trip, and I also not want to make delay, but today Ekadashi we must. So, but Hussain Shah, I am saying, going to say, Hussain Shah Hindu Sanatana Goswami ke, Hindu Rupa Goswami ke মন্ত্রিত্বে রাখলেন। শুধু রাখলেন না, তারা যখন রাজকার্যে আসছেন না, তিনি তবু ওদেরকে ছাড়তে চান না। তারা থাকুক, আমার এখানে থাকুক। এত ভালো, এত বুদ্ধিমান, এত। এখন বলা দরকার আমাদের বর্তমান বাংলাদেশ সরকারকে, দেখুন আপনাদের হুসেন শাহ কি করেছিল। সব পলিটিক্স, নোংরা পলিটিক্স, ডার্টি পলিটিক্স। আমরা ওর মধ্যে যেতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু মিক্স উইথ দ্য ডার্টি পলিটিক্স। ম্যাটেরিয়াল পিপুল, এগুলো জাগতিক মানুষের
material people's business. We not want to interfere, but sometimes we need. Guru Maharaj used to read newspaper. Guru Maharaj সংবাদপত্র পড়তেন কেন? জগৎটা কেমন চলছে জানার জন্য। জগৎটা কেমন, যে জগৎকে আমি প্রচার করব, Guru Maharaj used to read newspaper. Why? To know how the world is going on. কিভাবে জগৎটা চলছে আমার জানা দরকার, প্র্যাকটিক্যাল নলেজ, তবে আমি প্রচার করতে পারবো। এরকম। যাই হোক, তো আমরা কবে সেই দিন আমাদের হবে? রূপ গোস্বামী এসে মহাপ্রভুকে বলছেন, ভবন্তমে বা অনুচর নিরন্তর প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর কদমৈকান্তিক নিত্য কিঙ্কর প্রশস্যামি সনাথ জীবিত। আমি কবে আপনার নিরন্তর অনুচর হব, এবং নিরন্তর অনুচর হলে প্রশান্ত নিঃশ্বাস মনোরথান্তর, আমিও আমার অন্য মনোরথকে নিঃশেষ করতে পারবো। বুঝতে পারছেন না আমার কথা? বুঝতে পারছেন না? আমাদের সমস্যা হচ্ছে আমাদের অন্য মনোরথ। আওয়ার প্রবলেম হোয়াট? আদার ডিজায়ার ইজ আওয়ার প্রবলেম। অন্য মনোরথ, আদার ডিজায়ার, আদার মেন্টাল কি বলে, ডিজায়ার। And Rupa Goswami quoting this sloka of Yamunacharya and telling to Mahaprabhu, when I shall engage myself full time in your service, and I believe that by that way I can able to overcome my other desire, Anna Manorath. Sloka eto sundar. Guru Maharaj put it in Prapanna Jivanamrita, this sloka, and also in Chaitanya Charitamrita, Rupa Goswami come and মহাপ্রভুকে বলছেন, ভবন্তমেবানুচর নিরন্তর প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর কদমৈকান্তিক নিত্য কিঙ্কর প্রহস্যামি সনাথ জীবিত। কবে আমি আপনার নিরন্তর সেবা করতে করতে আমার অন্য মনসমূহ নিঃশেষিত হইয়া দাস জীবনের সহিত আনন্দে প্রফুল্লিত হইব। আহা, when this is mode of separation. When I shall get, this is the mode of separation. When I shall be your full-time servant and I shall forget my other desire, and ঐকান্তিক নিত্য কিঙ্কর, 2 times he repeating, Rupa Goswami repeating, বাবা কি যেমন শ্লোক, he repeating 2 times, when I shall be your eternal servant, nitya kinkara, and then prahasyaami sanatha jivitam, I shall be happily live in this world if I can become your full-time servant. বুঝতে পারছেন? আমরা যখন ভগবানের নিরন্তর সেবা করব, তখন আমার অন্য বাসনা, অন্য কামনা, অন্য ইচ্ছা এগুলো দূর হবে, নাহলে দূর হবে না, 1 নম্বর। আর 2 নম্বর বললেন, কবে আমি তোমার নিরন্তর সেবা করব, ঐকান্তিকভাবে তোমার সেবা করব, একান্তভাবে, আর তার ফলে কি হবে? প্রহস্যামি আনন্দে প্রফুল্লিত হইব, দাস জীবনের সহিত আনন্দে প্রবেশ। দিস ইজ রূপ গোস্বামীর ফার্স্ট মিটিং উইথ মহাপ্রভু, চৈতন্য চরিতামৃতে আছে। আজ এখানে থাক, সবাই এখন ক্লান্ত হয়ে পড়েছেন, গাড়ি ট্রেন জার্নি করে, একাদশী, খাওয়া নাই দাওয়া নাই নাকি, অন্যদিন তবু চানাচুর মুড়ি টুড়ি খেয়ে বেশ আরামে আসা যায়, তার একাদশী। যাই হোক, ভক্তদের জন্য কিছু নয়, ভক্তরা জল না খেয়েও দেখুন তারা বেশ ভালোই আছে।
আমরা তো খেয়ে দিয়েই ভালো নাই। ভক্তরা জল না খেয়েও একাদশী ভগবানের জন্যে করলে আমাদের ভালো হবে। বাস, যাক, বৃন্দাবন তো পৌঁছে গেছেন, এর জন্য আমরা ভগবানকে কৃতজ্ঞতা জানাবো যে তুমি আমায় পৌঁছে দিলে, এনে দিলে। সব তো তিনি, এভরিথিং ইজ বিলংস টু হিম। ট্রেনে যে আসলাম, ট্রেনটাও ভগবানের, দ্য ট্রেন বিলংস টু ভগবান, এভরিথিং। এর জন্যে ভগবানের সেবা করলে আর আলাদাভাবে কাউকে ঋণ থাকে না। সোসাইটি ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ তো আমাদের আছে, থাকবেই। সেই রব ঋণ আর থাকবে না যখন আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করব। দেবঋণ, ঋষি ঋণ, সমাজ ঋণ, কত কত ঋণ আছে, পিতৃঋণ, সব ঋণ থেকে আমরা মুক্ত হয়ে যাব যখন আমরা গোড়ায় জল ঢালব। আমরা গোড়ায় জল ঢাললে আর আমার কোনো বন্ধন থাকবে না। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তো আগামীকাল রূপ গোস্বামীর তিথি, আমরা সকাল থেকে, কালকে আমার নিমন্ত্রণ আছে এখানে মঠে। আর রূপ গোস্বামীকে ধরলে আমরা মহাপ্রভুকে পাবো আর রাধা গোবিন্দের সেবাও করতে পারবো। সো ইম্পর্টেন্ট। বাই রূপ গোস্বামী we can go to Mahaprabhu and finally we can go to Radharani. Rupa Goswami is so important. We don't understand, but we heard and we believe. And we can discuss tomorrow his so nice writings, contribution. You already posted. Guru Maharaj wrote very nicely. And more, we can read again and again. Then we may understand something. Now, Shuddha Bhakata Charan to gain in verse. Mukota